এটাই সেই আশ্চর্য প্রদীপ। হ্যাঁ বাটুল বাবু। তাহলে দেখি তো ওই দুষ্টু জিনটা আসে নাকি। আরে আপনি যে দেখছি অন্য লোক। আমার আগের হুজুর কোথায়? ওই যে দেখুন কি অবস্থা করেছেন ওনার। আমার খুব খিদে পেয়েছে। কয়েকশো বছর হলো পেটে কিচ্ছু পড়েনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবার আনুন, নয়তো আপনারও এমন অবস্থা করব। তাই বুঝি? তবে আপনিও শুনে রাখুন জিন মশাই, ওনাকে টেনে আবার লম্বা না করে দিলে আপনিও খাবার পাবেন না। আর আপনি যতবার প্রদীপের ভেতর ঢুকে যাবেন ততবার আমি ঘষে আপনাকে বের করে আনবো। আপনি দেখছি আমাদের সম্পর্কে কিছুই জানেন না। আমরা হলাম জিন, মানুষের থেকে ঢের বেশি শক্তিশালী। তাই বুঝি? আপনিও তাহলে আমার সম্পর্কে কিছুই জানেন না। কি এত বড় সাহস আমার মুখে মুখে কথা? ওরে বাবা গো, ওরে বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম গো। কি কেমন লাগছে এখন? ওরে বাবারে, ওরে বাবারে, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর মানুষ রে বাবা। আমি পালাই রে। যা, ও যে আবার প্রদীপের ভেতর ঢুকে গেল বাটুল বাবু। তাতে কি হলো? ওকে আবার আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন দয়া করে। না, তোকে ছাড়বো না। ওরে বাবা গো, ওরে বাবা গো, এ কেমন মানুষের পাল্লায় পড়লাম গো। বল তাহলে ও কিভাবে আবার লম্বা হবে? আমি ওকে টেনে আবার লম্বা করে দেব। তাহলে এক্ষুনি দাও, এক্ষুনি দাও। এভাবে হবে না, এভাবে হবে না। তার আগে আমাকে পুকুরে গিয়ে 500টা ডুব দিতে হবে। অনেক দিন স্নান করিনি, পরিষ্কার হতে হবে আগে। তারপর আমার 7 জন্মের সব পূর্বপুরুষ জিনদের স্মরণ করতে হবে। সকলের শক্তি আমার মধ্যে নিয়ে আসতে হবে। তারপর আমার শরীরে 7 জন্মের শক্তি আসবে। সেই শক্তি দিয়ে ওনাকে টানলে আবার উনি আগের মতো লম্বা হয়ে যাবেন। তাই বুঝি? এটা তোর চালাকি না তো? না 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 না, তাছাড়া আমার ওই প্রদীপটা তো আপনার কাছেই আছে। পালিয়ে যাব কোথায়? ঠিক আছে, মনে থাকে যেন। যা, বাইরে পুকুর থেকে গুনে গুনে 500টা ডুব দিয়ে আয়। বাটুল বাবু, জিনটা ফিরবে তো? ফিরতে ওকে হবেই। আসুন আমার সঙ্গে।